কেউ একজন চুরি করলো, চুরি করার পরে সেই চোরকে ধরতে গেলে পুলিশ প্রথমে চোরের সর্দারের কাছ থেকে অনুমতি নিতে হবে, তার আগ পর্যন্ত এটার তদন্ত করা যাবে না, গ্রেফতার করা যাবে না, তাহলে তো সে কোনোদিন বিচার পাবে না। এবং এই মারপ্যাচের কারণে কিন্তু বিগত বছরগুলোতে গুমের শিকার যে পরিবারগুলো তারা বিচার পাননি। তো আমরা একটা অভ্যুত্থানের পরে স্বাধীন বিচার ব্যবস্থার কথা বলছি, গুম প্রতিরোধের কথা বলছি, এবং সেখানে কিছু ইউজফুল ইনস্ট্রুমেন্টস, কিছু ইউজফুল টুলস আমাদের সামনে আছে, কিন্তু মনে হচ্ছে আমরা পেছনের দিকে যাচ্ছি, পুরোনো ব্যবস্থার দিকে যাচ্ছি, যেখানে আসলে এগুলো প্রতিকারের এফেক্টিভ টুলস এবং যেই ব্যবস্থাগুলো বা মেকানিজমগুলো আমাদের সামনে থাকার কথা, এগুলোকে আরও মজবুত করার কথা, আরও স্ট্রেনথেন করার কথা, এবং যাতে এগুলো সঠিকভাবে বাস্তবায়ন হয়, মানুষের অধিকারগুলো সংরক্ষণে যাতে এই টুলসগুলো আমরা ভালোভাবে ব্যবহার করতে পারি, সেই রাস্তায় না হেঁটে আমরা পেছনের দিকে যাচ্ছি। এবং পেছনের দিকে যে যাচ্ছি সেটা কি কারণে, সেই যুক্তিগুলো সঙ্গত না, কিভাবে এই ডেফিসিটসগুলো পূরণ করা হবে, কিভাবে অধিকারগুলো সমুন্নত রাখা হবে, গুমের বিপক্ষে মানুষ কি প্রতিকার পাবে, স্বাধীন বিচার ব্যবস্থা নিশ্চিত করতে কি পদক্ষেপ নেওয়া হবে, সেটা স্পষ্ট না। কিন্তু আমরা যে পেছনের দিকে যাচ্ছি সেটা স্পষ্ট, অল্টারনেটিভটা স্পষ্ট না। গুম প্রতিরোধ নিয়ে যে অধ্যাদেশগুলো বাতিল বা অনুমোদন না হওয়ার প্রক্রিয়া আছে, সেই জায়গায় তো আলোচনাটা অবশ্যই যে আলোচনা, যেটাকে সুশাসনের পক্ষে বাধা হবে কিনা, অবশ্যই বাধা হবে। এবং বিচার ব্যবস্থা স্বাধীন না হওয়ার ফলে কিন্তু বিগত বছরগুলোতে আমরা অনেক ভোগান্তির শিকার হয়েছি। রাজনৈতিক হস্তক্ষেপের কারণে বারবার বিচার ব্যবস্থাটা বিরোধী পক্ষ দমনের হাতিয়ার হিসেবে ব্যবহৃত হয়েছে। এবার যখন সুপ্রিম জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কাউন্সিল করার উদ্যোগটা নেওয়া হয়েছে, সেইটা বিচার ব্যবস্থাকে স্বাধীনভাবে কাজ করার জন্য একটা উদ্যোগ, যাতে করে রাজনৈতিক হস্তক্ষেপ এর বাইরে থেকে বিচার ব্যবস্থা স্বাধীনভাবে কাজ করতে পারে। তো এই অধ্যাদেশ যখন অনুমোদন না করা হবে, তখন আবারও আমরা সেই পুরনো ব্যবস্থাতেই ফিরে যাচ্ছি, যেখানে বিচার ব্যবস্থা স্বাধীন থাকছে না, এখানে রাজনৈতিক হস্তক্ষেপের সুযোগ থাকছে। এবং সেখানে বিচার বিভাগের নিয়োগগুলো তখন আর যোগ্যতা বা মেধার ভিত্তিতে হবে না, তখন সেটা কে দলের প্রতি বা সরকার পক্ষের প্রতি কতখানি অনুগত আছেন সেই ভিত্তিতেই হয়তো নিয়োগগুলো হবে। সরকার বলতে চাচ্ছেন যে এটা আরও শক্তিশালী আইন দ্বারা প্রতিস্থাপিত হবে। তো সেই শক্তিশালী আইন দ্বারা প্রতিস্থাপিত হওয়ার আগ পর্যন্ত তাহলে কি আমরা সেই পুরোনো ব্যবস্থাতেই থাকবো, যেখানে বিচার ব্যবস্থা স্বাধীন থাকে না, বরঞ্চ রাজনৈতিক হস্তক্ষেপের প্রতি অনুকূল থাকে, এবং রাজনৈতিক হস্তক্ষেপের মাধ্যমে একটা দমন পীড়নের হাতিয়ার হয়ে ওঠে। একই কথা গুম প্রতিরোধ নিয়ে যে অধ্যাদেশ, সেখানেও সরকার বলতে চাচ্ছেন যে গুম প্রতিরোধ অধ্যাদেশে যেই ক্লজটা আছে, যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের বিরুদ্ধে যদি কোনো তদন্ত করতে হয় বা গ্রেপ্তার করতে হয়, তাহলে সরকারের পূর্বানুমতি লাগবে। গুমের সংজ্ঞাটা কি? গুমের সংজ্ঞা হচ্ছে যে একজনের লিবার্টি নিয়ে যাওয়া হয় এবং সেটা রাষ্ট্রের মাধ্যমেই হয়, রাষ্ট্রের পৃষ্ঠপোষকতাতেই হয়। অর্থাৎ রাষ্ট্র এখানে সরাসরি যুক্ত থাকে তার বাহিনীর মাধ্যমে, আইনশৃঙ্খলা বাহিনীর মাধ্যমে একজনকে গুম করার ক্ষেত্রে। তো যিনি গুমের শিকার হবেন, এই গুমের ঘটনা তদন্ত করার জন্য যদি সরকারেরই কাছ থেকে অনুমতি নিতে হয়, তাহলে কি আদৌ কখনো এটার বিচার হবে?